নজর রাখবো পরবর্তী সংবাদে, আবারও নজর রাখবো খেলার খবরে। মহিলা ফুটবলারদের এই মুহূর্তে উত্থান বিরসা মুন্ডার ফুটবল আসরে, এবং এক ঝাঁক প্রতিভাবান মহিলা ফুটবলার বেছে নিল রাজ্য ফুটবল সংস্থা। সেই সঙ্গে নির্বাচিতদের পুরস্কৃত করে আগামী আসরের জন্য দল গঠনের পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? প্রথমবারের মতো রাজধানীর বুকে অনুষ্ঠিত হলো যে বিরসা মুন্ডা ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট, এবং দেশটি দপ্তরের উদ্যোগে এই আয়োজন। তার মূল কারণ কি, যে সমস্ত রাজ্যের যে সমস্ত এসটি হোস্টেলগুলো রয়েছে, সেই 164টি হোস্টেল, এই হোস্টেলের ফুটবলারদের নিয়ে বা হোস্টেলের ছাত্রছাত্রীদের নিয়ে কিভাবে একটা পরিকল্পনা, অর্থাৎ মূল লক্ষ্যটা হলো যে কিভাবে ফুটবলার তুলে আনা যায়, এবং সেই লক্ষ্যটা নিয়ে কিন্তু অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী এই আসর। জেলা ভিত্তিক আসর, মহকুমা ভিত্তিক আসরের পর গতকাল কিন্তু রাজ্য ভিত্তিক আসর শেষ হয়েছে, এবং এই রাজ্য ভিত্তিক আসরে কিন্তু 8টি দল অংশ নিয়েছিল, এবং এই 8টি দল, 8টি জেলার 8টি দল যখন অংশগ্রহণ করে, সেখান থেকে রাজ্য ফুটবল সংস্থার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ফুটবলারদের বাছাই করা হোক। সেটার মূল লক্ষ্য হলো আগামী দিনে যেন নতুন ফুটবলার তুলে আনা যায়, এবং আগামী দিনে যে ফুটবলারদের কিভাবে করা যায় বা মহিলা ফুটবলারদের কিভাবে ডেভেলপ করা যায় এবং মহিলা ফুটবলার কিভাবে বের করা যায়, সেটাই একটা পরিকল্পনা। এবং এই 3 দিনের, কারণ এই 3 দিনের আসর রাজ্য ভিত্তিক আসর হলো, জেলা ভিত্তিক আসরে এবং মহকুমা ভিত্তিক আসরে যে সমস্ত দলগুলো নিজেদের দাপট দেখিয়েছে তাদের মধ্য থেকেই সেরা, এবং এই সেরা দলগুলো যখন গঠন করা হয়েছে, সেখানে কিন্তু দেখলাম একাধিকভাবে অনেক ফুটবলার এখানে উঠে এসছে, এবং তাদের মধ্য থেকে কিন্তু 11 জনকে বাছাই করা হলো, এবং সেই 11 জনকে নিয়ে কিন্তু আগামী দিনে রাজ্য ফুটবলার যে মহিলা ফুটবলার রয়েছে তাদের দল গঠনের একটা পরিকল্পনা। এবং এই দল গঠনের পরিকল্পনা কেন, জাতীয় স্তরে যে ত্রিপুরার যে পারফরমেন্স, জাতীয় স্তরে ত্রিপুরার পারফরমেন্সে আমরা দেখেছিলাম যে অতীতে যে সমস্ত ফুটবলাররা ছিল, সেই সমস্ত ফুটবলাররা কিন্তু অনেকটাই সেই দল থেকে কিন্তু অনেকটাই সিনিয়রদের নিরিখে বা চাকরির নিরিখে কিন্তু অন্যদিকে চলে গেছে, এবং যার কারণে কিন্তু তারা অনেকটা শূন্যতা তৈরি হয়, এবং এই শূন্যতা থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং এই শূন্যতাকে ভরাট করবার জন্য রাজ্য শিক্ষণ সংস্থা পরিকল্পনা নিয়েছে, এবং এই পরিকল্পনা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে আগামী মাস থেকে বিশেষ প্রশিক্ষণ, এবং সেই প্রশিক্ষণের পাশাপাশি রাজ্য দল কিভাবে গঠন করা যায় সেটাও কিন্তু তারা রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে রাজ্য ফুটবল সংস্থা গতকালকে যে ঘোষণা করেছে, এই ফুটবলারটা নিয়ে আগামী দিন আবাসিক এবং অনাবাসিক যে শিবির করা হবে, এবং এই শিবিরের মধ্যে অনেক নতুন ফুটবলার যেমন উঠে আসবে, যেমন কিভাবেও কিন্তু আধুনিক ভাবে কিভাবে ফুটবলের যে কি ডেভেলপ গুলো রয়েছে, কি কি পরিসংখ্যান রয়েছে, কিভাবে টেকনিক রয়েছে, তাদের শেখানো হবে। মূলত ফুটবলারকে ডেভেলপ এবং মহিলা ফুটবলার তুলে আনার লক্ষ্যে এই পরিকল্পনা। তার পাশাপাশি রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছে আরো তিনটি ত্রিপুরা স্পোর্টস স্কুল বিভিন্ন জায়গায়, পানিসাগর, ওয়াই এবং কৈলাসহরে আরো 3টি স্পোর্টস স্কুল পরিকল্পনা, এবং এই স্পোর্টস স্কুল যদি খোলা যায় এবং এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, একদিকে এসটিএসসি দপ্তর যে পরিকল্পনা নিয়েছে, তার পাশাপাশি ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকেও যদি এইভাবে খেলোয়াড় উঠে আসে, তাহলে আগামী দিনে রাজ্য ফুটবল, মহিলা ফুটবলের ইয়েটা পরিবেশটা বা পরিকাঠামোটা অনেকটা উন্নত হবে, সেটা কিন্তু আশা করছে। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মহিলা ফুটবলারদের উত্থান বিরসা মুন্ডার ফুটবল আসর, এবং সেখানেই যারা প্রতিভাবান মহিলা ফুটবলার রয়েছেন তাদেরকে বেছে নিয়েছেন রাজ্য ফুটবল সংস্থা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।